আমরা প্রথম যে ম্যাটটা দেখব সেটা হলো অনুশীলনীর 2 নম্বর ম্যাট। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্তে 4 মিটার নিচে নামবে। আচ্ছা, কি বলছে? একটা দেওয়ালের সাথে একটা মই খাড়াভাবে আছে। সাপোজ এটা একটা দেওয়াল, এখানে একটা মই আছে। যখন খাড়াভাবে আছে এর মানে কি? এর মানে দেওয়ালের যে উচ্চতা, মানে মইয়ের যে উচ্চতা 20 মিটার, দেওয়ালের উচ্চতা 20 মিটার, যতটুকু আছে আর কি, মইটা যতটুকু আছে দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, তাহলে এটা 20 মিটার। এটা প্রথমে দেওয়া আছে। এরপর বলছে যে মইটির গোড়া, এই যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, দেওয়াল থেকে কত দূরে সরালে, মানে এটা কত দূরে সরালে অপর প্রান্ত, মানে এই প্রান্ত 4 মিটার নিচে নামবে। মানে পরের যে সত্য, এটা কি বলছে? দেওয়াল থেকে এই মইটা আমি সরাইতেছি, এই মইটা আমি সরাইতেছি, এটা কতটুকু, মানে এই জিনিসটা চাইছে, আমি এক্স ধরলাম, আমি কতটুকু সরাইলে এটা 4 মিটার নিচে নামতেছে। তার মানে কি? তার মানে এই যে দূরত্ব এটা হলো 16 মিটার, এটা 20 মিটার। মানে আমি নামাইতেছি, আমি মইয়ের মাথাটা, এটা একটা দেওয়াল, এটা একটা মই, আমি যদি এভাবে যখন থাকে দেওয়ালের সাথে মইটা থাকে, এটা পুরোপুরি 20 মিটার। আমি নিচ থেকে কতখানি সরাই নেই, নিচে দিয়ে একটা মই আমি যতখানি টানবো দেওয়াল থেকে এটা ততখানি একটু মাথাটা নিচে নামবে না? এটা কতখানি নামতেছে? 4 মিটার নামলে এটা ভূমিতে, এই মইয়ের থেকে যে ভূমির যে দূরত্ব এটা কত, এটা বের করতে হবে। যদি ফিগার বুঝতে পারো তাহলে ম্যাথ একেবারেই সহজ, কারণ এখানে অতিভুজ আর লম্ব দেওয়া আছে, আমার শুধু ভূমিটা বের করতে হবে। মানে একটা মই আছে দেওয়ালের সাথে দাঁড়ানো, তার মানে কি পুরোপুরি 20 মিটার। মানে দেওয়ালের উচ্চতা হয়তো আরও বেশি, কিন্তু কেসে কি বলছে? মইটা লম্বাভাবে দেওয়ালের সাথে আছে, লম্বাভাবে আছে মানে মইয়ের উচ্চতা দেওয়ালের উচ্চতা সমান, এই জিনিসটা বুঝতে হবে। এরপরে বলছে যে আমি মইটা একটু সরাবো, মানে নিচে দিয়ে আমি কতখানি সরাইলে উপর থেকে 4 মিটার কমে। তার মানে কি? দেওয়ালের মানে 20 থেকে আর 4 মিটার কমে যাবে, মানে 16 মিটার হবে দেওয়ালের উচ্চতা। মানে দেওয়ালের উচ্চতা আরও বেশি, যত বেশি হবে এটা আমাদের ইহার বিষয় না, প্রশ্ন না। প্রশ্ন হলো ভূমি থেকে কতটুকু দূরত্বে মইয়ের যে নিচের যে প্রান্তটা কতটুকু দূরত্বে গেল, এটাই হলো ম্যাথ। এবার করতে হবে। ঠিক আছে, আমরা এখন ম্যাথটা করি। আমি ফিগারটা আবার আঁকবো, এখন মেন ফিগার আঁকবো। তো এটা একটা যদি ত্রিভুজ ধরি, তো এটা একটা ত্রিভুজ, সরি এটা একটা দেওয়াল, এবং এটা একটা মই। আচ্ছা, যাই হোক, একটা মই, এখন আমার বলতেছে এটা এক্স, এটা বের করতে হবে। এটা হলো 4 মিটার, তা এটা হলো এ বি সি, আমার বিসির মানটা বের করতে হবে। প্রশ্ন মতে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আমার এসির মান কত? এসির মান হলো, আমার প্রশ্ন দেওয়া আছে এটা 20, আর এবি দেওয়া আছে কত? 16 কেমনে? এটা যদি ডি হয়, ডি থেকে এবি, ডি থেকে বিডি হলো 20, বিডি 20 আর এবি হলো 16। এটা ভাষায় একটু লিখে দিবা, যেটা বলছি আর কি, ওটা ভাষায় লিখে দিলেই হবে। √4 400 মাইনাস 256 √144, সুতরাং বিসি ইকুয়ালস টু 12 মিটার। সুতরাং কতখানি হচ্ছে? বিসি হলো এক্স, বিসি সমান এক্স সমান 12 মিটার। তার মানে ভূমি থেকে 12 মিটার সরে যাবে মইটি। তো আমাদের 3 নম্বর প্রশ্ন, অনুশীলনের 3 নম্বর যে প্রশ্নটা আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি, আমি ধরলাম এ বি সি,
তো আমার এবি সমান এসি সমান এ, এর সমান বাহুর দৈর্ঘ্য 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 5/6 অংশ। এটা মনে হয় বলতে একটু ভুলেছে, ভূমির 5/6 অংশ হবে। এটা 5/6 অংশ হবে, যেটা এরকম ভূমির, সরি ভূমির, এখানে ভূমি লেখাটা খেয়াল করিনি, ভূমির 5/6 অংশ হবে। মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে এ হবে হলো, এটা যদি আমরা ধরি বিসি সমান বি ধরি, সুতরাং এ হলো 5b/c, মানে বি এর 5/6, এটা 5 দিয়ে গুণ 6 দিয়ে ভাগ, বিকে 5 দিয়ে গুণ 6 দিয়ে ভাগ, এই অংশ হলে পরিসীমা দেওয়া হলো 16। তা আমরা জানি কি পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে হলো সমষ্টি, চতুর্ভুজ হলো 4 বাহু, আর বৃত্ত তো পরিধি, আলাদা বিষয়। ত্রিভুজের হলো 3 বাহুর যোগফল পরিসীমা। এটা আমরা এটাই পড়ছি পরিমিতি চ্যাপ্টারটাতে, মানে এটি মানে পরিমাপ একটা চ্যাপ্টার ছিল। তাহলে পরিসীমা, প্রশ্ন মতে আমরা প্রথমে পরিসীমাটা নিয়ে ম্যাথ করবো। পরিসীমা দিয়ে আমরা কী বের করবো? পরিসীমা দিয়ে আমরা বি এর মানটা বের করবো। বি এর মান বের করলে তারপর এতে বসালে আমরা এর মান পাবো। এরপর আমাদের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল বাই করতে বলছে আমাদের, ক্ষেত্রফল আমরা জানি, পরে বলতেছি। আমরা আগে পরিসীমা দিয়ে ম্যাথ করি। পরিসীমা হবে হলো এ যোগ বি, মানে দুইটা বাহু এ আর একটা বাহু বি। এর মান কত? 5b + 6 + 5b + 6 + b। আর একটা পরিসীমার মান দেওয়া আছে 16। বা আমি এটারই পারি না, ম্যাথ করতেছি। তাহলে এটারই পারি, আনলে লসাগু হলো 6, 5 5 5b + 5b + 6b = 16, বা 16b = 16 × 6। এই 16 কাটা, বা b = 6। সুতরাং আমরা বি এর মান পাইলাম 6। এখন এর মান, বি এর মান বসিয়ে পাই এ সমান 5 × 6 ভাগ 6, মানে 6 কাটা 5। এর মান কত? এর মান হলো 5। তো সুতরাং ক্ষেত্রফল, সহজ মেথ, একেবারে সহজ মেথ এটা। ক্ষেত্রফল সমান, সূত্র কি? b/4 √4 × a² - b²। তাহলে b/4 √4 × a² এর মান কত? 25 মাইনাস b² এর মান 36। তার মানে b/4 √100 - 36 = b/4, 100 - 34 মানে 64, √64 মানে হলো 8, আমরা ভাঙিয়ে করি 64, b/4 × 8। সুতরাং b/4 × 8 সমান, এটা কাটার উপরে 2। আচ্ছা, বি এর মান তো 6 × 2 সমান 12 মিটার স্কয়ার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 12 মিটার স্কয়ার। একেবারে সহজ ম্যাথ। এটা বুঝতে হবে যে আমাদের পরিসীমা ক্ষেত্রফলের যে সূত্র আছে সমদ্বিবাহুর, এটা ক্লিয়ার থাকতে হবে। পরিসীমার ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান 3 বাহুর যোগফল। আমার প্রথমে বুঝতে হবে যে কী বলছে প্রশ্ন বলছে যে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ হলো সমান যে দুইটা বাহু আছে, ওই দুইটা বাহু। তাহলে আমার এ হবে হলো ভূমির, আমরা যদি বলি ভূমি বি, তাহলে হবে 5b / 6, 5 × b / 6। এটা হলো আমার এর মান। তো আমি যখন এর মানটা সব পরিসীমাতে বসাই, পরিসীমা 16 দেওয়া আছে প্রশ্নতে, বসালে আমি একটা মান পাইলাম 6, বি এর মানে দেওয়া ছিল, এর মান পেলাম 5। ধর ক্ষেত্রফলের সূত্র b/4 4 × √2 - b²। এটা বসাই দিয়ে আমি যে মানটা পাইলাম 12 মিটার স্কয়ার। এটাই হলো আমার কাঙ্ক্ষিত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।